আমরা সবাই ভাবি টেকনোলজি স্কুল, টেকনো স্কুল মানে তো শুধু টেকনোলজি বেশ করেই পড়াবে, এখানে তো ভারতীয় সংস্কৃতি কালচার কিছুই শেখাবে না। না, আমাদের ধারণা ভুল। আমার সোনার স্কুলের নাম চৈতন্য টেকনো স্কুল, এখানে যথেষ্ট টেকনোলজি বেশ করে পড়ায়, তবে আমাদের ভারতীয় সংস্কৃতি কালচারকে বাদ দিয়ে নয়, এখানে ভারতীয় সংস্কৃতি শেখানো হয়। তাই আজকে ওদের অ্যানুয়াল ডে উপলক্ষে বেশ কিছু ভারতীয় সংস্কৃতি এই স্কুল তুলে ধরে। তো চলুন আজকে আপনাদের সাথে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু মুহূর্ত শেয়ার করি। আর এখানে শুধু কর্ণাটক বলে কর্ণাটক নয়, ভারতের সমস্ত রাজ্যের সংস্কৃতি তুলে ধরা। প্রিন্সিপাল ম্যাম প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান সূচনা করার পরই চালু হয় সরস্বতী বন্দনা। 4 জন ছেলে এখানে সরস্বতীর বন্দনা করছিল। शत्रुबुद्धिविनाशाय दीपज्योति नमोस्तुते। हरिः ॐ। सहस्रशीर्षा पुरुषः सहस्राक्षः सहस्रपात् स भूमिं विश्वतो वृत्वा अत्यधिष्ठद्दशाङ्गुलम् पुरुष एवेदकं सर्वं यद्भूतं यच्च भव्यम् उदामृतत्पस्येषानः यदन्नेनातिरोहति एतावानस्य महिमा अथोऽध्यायगस्तपुरुषः पादोऽस्य विश्वाभूतानि त्रिपादस्यामृतं दिवि त्रिपादोर्ध्वउदयः पुरुषः पादोऽस्येहा भवत् पुनः तथो विश्वं व्यक्रामत् शासनानशने अभि। ॐ शान्तिः शान्तिः शान्तिः। এরপর বিভিন্ন গানের সাথে নৃত্য শুরু হলো। আপনাদের সেই গানগুলো আমি শোনাতে পারলাম না, কারণ আমি একবার এটি পোস্ট করার সাথে সাথে কপিরাইট পড়ে যায়, তাই বাধ্য হয়ে এই গানগুলো আমি এর থেকে ডিলিট করে দিয়েছি। আপনাদের শুধু এই নৃত্যটুকুই আমি দেখাতে পারছি। যদি আপনারা চান তাহলে আমি শর্ট ভিডিও এগুলো আপলোড করতে পারি। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারো চৈতন্য টেকনো স্কুল সম্বন্ধে কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। আমি যা জানি, যতটুকু জানি সব কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেব। তাও কিছু কিছু জানা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে মূলত টেকনোলজি বেস করে শেখালেও 2 ধরনের পড়াশোনা হয়। একটা হচ্ছে নর্মাল টেকনো সিবিএসসি বোর্ড, আর একটা সি ব্যাচ। কোনো কোনো স্কুলে আবার এম ব্যাচ। সি ব্যাচ যেখানে আপনার আইআইটির জন্য প্রিপারেশান নেওয়া হয়, এম ব্যাচ মানে জেই নিটের প্রিপারেশান নেওয়া হয়। এছাড়াও এখানে কোনো কোচিং বা টিউশনের দরকার হয় না, কারণ চৈতন্য টেকনো স্কুলের টিচাররা রাত্রি 9টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে। আপনি অনলাইনে ওনাদের কোনো কোয়েশ্চেন পাঠালে ওনারা সাথে সাথে রিপ্লাই দেয়। এবং ইনফিনিটি মেটা বলে একটা অ্যাপস রয়েছে, এখানেও আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে, আর হ্যাঁ, অল ইন্ডিয়ায় চৈতন্য টেকনোর ব্রাঞ্চ আছে। আর প্রত্যেকবারই প্রোগ্রামটার কোনো না কোনো রকম নাম দেওয়া হয়। অ্যানুয়াল ডে যে প্রোগ্রামটা হয়, এইবারে নাম দেওয়া হয়েছিল স্ফূর্তি। আর এইবার যারা আসছে ডান্স করতে, এদের মধ্যে আমার সোনাও রয়েছে। সোনা যদিও ক্লাস 7-এ পড়ে,
তবে ও নর্মাল সিবিএসইতে পড়ে না, ও পড়ে সি ব্যাচ, মানে আইআইটির প্রিপারেশনের জন্য। আর হ্যাঁ, আপনাদের হয়তো অনেকেরই এখন মনে প্রশ্ন জাগতে পারে যে 7 থেকে আইআইটির প্রিপারেশন নেওয়া হয়। না, 7 থেকে নয়, 6 থেকেই চালু হয়ে যায় এখানে আইআইটির প্রিপারেশন। আর সব থেকে বড় কথা হলো এখানে টিচাররা ভীষণ অ্যাক্টিভ আর বাচ্চাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করে। আর শুধু যে এখানে বাচ্চাদের ওই মাথার মধ্যে বোঝার মতো পড়াশোনা করা তা নয়, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামের সাথে ইনভলভও থাকে। এবং যাতে কোনো পরীক্ষায় হঠাৎ করে বাচ্চা গিয়ে ভড়কে না যায়, সেই জন্য বিভিন্ন ধরনের যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা হয় সেগুলোর জন্য প্রিপারেশন নেয় স্কুল। আমার সোনা জানেন ডান্স করতে অতটা পছন্দ করে না, কিন্তু স্কুলে বাধ্য হয়েই ও এটা করছে। তবে আমার ভালোই লাগছে, কারণ সব কিছুই একটু আধটু শিখে রাখা ভালো। আর চৈতন্য টেকনোর মেন হেড অফিস হলো হায়দ্রাবাদ। ভাষা সম্বন্ধেও বিভিন্ন ধরনের পড়াশোনা এখানে করানো হয়। এছাড়া বিভিন্ন ধরনের ড্রামা, বিভিন্ন ধরনের সেফটি রুল, এগুলোও এখানে বাচ্চাদের শেখানো হয়। এমনকি একজন মিনিস্টার হলে কী ভূমিকা পালন করবে সে সমস্ত ব্যাপারেও এখানে স্কুলে ট্রেনিং দেওয়া হয়। এছাড়া বিভিন্ন স্পোর্টসের ব্যাপারেও এখানে ট্রেনিং দেওয়া হয়। এমনকি নাসার বিভিন্ন ধরনের এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া হয়।
এই ডান্স প্রোগ্রাম হয়ে যাওয়ার পরই আমরা বেরিয়ে যাব, কারণ আমার কিছু কাজ আছে। এরপরে যদিও প্রোগ্রামটা চালু ছিল। স্কুলে শুধু অনুষ্ঠানেরই ব্যবস্থা হয়নি, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়েছে। তো লাঞ্চের সময় আমি আর সোনা দুজনে চলে এসেছিলাম খেতে। আর এটা নিচের তলায় মানে গ্রাউন্ড ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। সমস্ত অভিভাবকরাই এখানে খাবার নিয়ে, যেহেতু বুফে সিস্টেম ছিল তাই খাওয়ার জন্য চলে এসেছিল। আর এখানে সাউথ ইন্ডিয়ান খাবার দাবার ছিল, কার্ড রাইস আর একটা খিচুড়ি টাইপের আমাদের ওখানকার মতো বড়া আর সুজির একটা রেসিপি, যেটাকে কেশরী ভোগ বা কেশরী ভাত বলে। তো যাই হোক, এই খাওয়া দাওয়ার পর আমরা যথারীতি আমাদের গন্তব্যস্থলে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখনও যদি অনুষ্ঠান চালু রয়েছে। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে আজকের আমার ব্লগটি কেমন হয়েছে, আমি কমেন্টের আশায় থাকবো। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে থাকতে পারেন। বড়রা আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি, আর ছোটরা স্নেহভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবে, এটাই কামনা করি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল।